আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দেই। আজকেও তার কোনো রকমের ব্যতিক্রম হবে না। আজকেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। যে দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও কুশলে রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার সুযোগ পেয়েছি। যে দর্শক শ্রোতা, আলোচনা করব নখের একটা রোগ নিয়ে, যেটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অনিকোমাইকোসিস বলে আখ্যায়িত করে থাকি। অনিকোমাইকোসিস কি এবং এটা কেন হয়, এর লক্ষণ কি, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, এগুলো বিস্তারিত আলোচনা করব। অনিকোমাইকোসিসের ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট নিয়েও আমি আলোচনা করব। যদিও এটা একটা দীর্ঘমেয়াদী একটা রোগ, আমি পর্যায়ক্রমে আসতেছি। এই অনিকোমাইকোসিস এটা সাধারণত শুরু হয় আমাদের নখে। নখের ফাঙ্গাসকে আমরা অনিকোমাইকোসিস বলি। এই এই যে আমাদের নখ আছে, এই যে নখগুলো আমাকে দিয়েই দেখাচ্ছি। এই যে নখগুলো দেখতে পাচ্ছেন আপনি, এই নখগুলো এই মাথা বা এই গোড়া বা সমস্ত নখ কালো কালো হয়ে যেতে পারে, হলুদে ভাব হয়ে যেতে পারে, বাদামি বর্ণের হয়ে যেতে পারে এবং ওখান থেকে নখ একটু একটু করে ভেঙে ভেঙে পড়ে যেতে পারে। এরকমের দেখা যায়। হ্যাঁ, এরকমের হাতে পায়ে এবং নখের আশেপাশে, বিশেষ করে নখ যেখানে আছে, এই যে বসা আছে, এই যে নখটা যেখানে একদম স্ট্যান্ডলি আছে, এর আশেপাশের যে স্কিনগুলো আছে, স্কিনগুলো ফুলে বাহির হয়ে যায়, বড় হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়। হ্যাঁ, যদি ছত্রাকের নাম আছে, এই ছত্রাকের নাম মেলাথেসিয়া ফারফার, মেলাথেসিয়া ফারফার অথবা ট্রাইকোফাইটন রাবডাম। এই এই জাতের ছত্রাক দিয়ে যদি হয় তাহলে এরকমের জটিল সমস্যা হয় এবং এই সমস্যাগুলো ভালো হতে 1 বছরের অধিক সময় লাগে, তাও ওষুধ খাওয়ার পর, ওষুধ না খেলে না। সাধারণত 6 মাসের আগে এই অনিকোমাইকোসিস ভালো হয় না। হয়তো ডাক্তারের দোষ দিবেন না যে ডাক্তারে আমাকে 6 মাসের ওষুধ দিছে, আমি অনায়াসে তো 3 মাস খেয়েই ফেলছি, এখন পর্যন্ত তো ভালো একটা ফল পাচ্ছি না। না, ওখানে 6 মাস খাইলেও যে আপনি ফল পাবেন তারপর না। 6 মাস খাওয়ার পর আপনি আবার ডাক্তারের কাছে যাবেন, ডাক্তাররা কিন্তু আরও আরও 6 মাস বাড়াইয়ে দিতে পারে। এটাই অনিকোমাইকোসিস। তো এবারে অনিকোমাইকোসিস কাদের হয়, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। অনিকোমাইকোসিস ইমিউনি সিস্টেম যাদের দুর্বল তাদের হতে পারে। তারপর যারা পানিতে বেশি কাজ করেন, অর্থাৎ ফিশারম্যান, অর্থাৎ মাছ ধরতেছেন, মাছ বিক্রি করতেছেন, আবার মাছ ধরতেছেন, হ্যাঁ, অর্থাৎ সবসময় পানিটা ভিজে থাকে। বাসা বাড়িতেও যারা অনেকে পানির কাজ টাজ করতেছেন, করতেছেন, যারা সবজি বিক্রেতা, সবজি ধরতেছেন, হাত ভিজে থাকতেছে, তার কারণেও এটা হতে পারে। ইমিউনি সিস্টেম দুর্বল, তার কারণেও এরকমের সমস্যা হতে পারে। তারপর জটিল জটিল কোনো রোগ যদি থাকে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এটা যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, আপনার এইচআইভি যদি পজিটিভ থাকে, দীর্ঘদিন যাবৎ এইচের লক্ষণ প্রকাশ পায়, এইডসের লক্ষণ প্রকাশ পায়, তাহলে কিন্তু এরকমের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। উপসর্গগুলা আমি এতক্ষণ আলোচনা করলাম। এর হওয়ার পরে লক্ষণটা কি? এই যে নখগুলো হওয়ার পরে হলুদ হলুদ দেখা যাবে। এখন যে রকমের সাদা আছে এরকমের সাদা থাকবে না, হলুদ দেখা যাবে। আর কালো হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, নখের আশেপাশে পুঁজ হতে পারে। ইচিং সাধারণত থাকে না, কারো কারো ক্ষেত্রে একটু ইচিং থাকতে পারে, র্যাশ থাকতে পারে। এটাই সাধারণত লক্ষণ। চিকিৎসা কি? আরেকটা জিনিস একটু আলোচনা না করলে নয়, রোগটা শনাক্ত করার উপায় কি? শনাক্ত করার জন্য আমরা চিকিৎসকরা দেখলেই বুঝি।
শনাক্ত করতে পারি। আর তারপরে সমস্যা হলে আপনার ডার্মাটোলজিস্ট যদি এটাকে শনাক্ত করতে সক্ষম না হন, তো উনি এই স্কিনটাকে স্ক্রেপিং করবে, স্ক্রেপিং করে দেখবে, ক্র্যাপিং করে দেখবে যে ওখানে কোন জাতের ফাঙ্গাস আছে, কোন গোত্রের ফাঙ্গাস আছে, এটা মাইক্রোস্কোপে দেখবে। এবং একই সাথে এটার কালচার টেস্টটাও করে ফেলবে যে কোন জাতের ঔষধ দিলে এটা মরবে, তাড়াতাড়ি ভালো হবে, কালচার টেস্টটাও করে ফেলবে। তো এভাবে রোগটাকে শনাক্ত করবে। শনাক্ত করার পর চিকিৎসা কি? চিকিৎসা দীর্ঘমেয়াদী চিকিৎসা। দীর্ঘমেয়াদী চিকিৎসা অ্যান্টিফাঙ্গাল, অর্থাৎ যেটা আপনার সেন্সিটিভ ওইটাই। আপনার যেটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, গ্রিসিকুইলমিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, কিটোকোনাজল রেজিস্ট্যান্স হয়ে গেছে, ইট্রাকোনাজল রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওই মাইকোনাজল রেজিস্ট্যান্স হয়ে গেছে, ক্লোট্রাইমাজল রেজিস্ট্যান্স হয়ে গেছে, এগুলো দিয়ে কিন্তু আর কাজ হবে না, রেজিস্ট্যান্স দিয়ে কাজ হবে না। আপনার দেখা যাবে যে আপনার ভরিকোনাজল সেন্সিটিভ আছে, আপনার টার্বেনাফাইন সেন্সিটিভ আছে, পচাকোনা জল আপনার সেন্সিটিভ আছে। এই পচাকোনা জল, ভরিকোনাজল, টার্বেনাফাইন এগুলো দিয়ে কিন্তু আপনার চিকিৎসাটা হবে এবং লং টার্ম চিকিৎসা হবে। কমপক্ষে 6 মাস তো চিকিৎসা চালিয়ে যেতেই হবে। 6 মাস পর আবার আপনার ডার্মাটোলজিস্ট আপনাকে বলবে যে না, এটা পুরোপুরি ভালো হয় না, আপনাকে আরও 6 মাস ওষুধ খেতে হবে। কোনো রকমের অবহেলা করা যাবে না। যারা 2 মাস 3 মাস 3 মাস 4 মাস খায়া ওই আবার ডাক্তারের কাছে আসেন যে স্যার ভালো হয়ে নাই, তারা কিন্তু কোনো দিন ভালো হবেন না। তাদের সব কিছু রেজিস্ট্যান্স হয়ে গেছে, তাদের কোনো দিনও ভালো হওয়ার সম্ভাবনা নাই। জি, থ্যাংক ইউ অল।